কোনটা নেবেন? এককালীন সুবিধা, জান্নাতের সার্টিফিকেট, না কৃষি কার্ড নেবেন? কোনটা? হাত তুলে দেখান কোনটা নেবেন। মারা আমরা হাত তুলতে চায় না। বছরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে বছরে পাবে ৩৬,০০০ টাকা। ৫ বছর এইভাবে সুবিধা পেতে থাকবেন। কোনটা নেবেন? কোনটা? ফ্যামিলি কার্ড নেব আমরা। দেশনায়ক তারা যখন এসছেন কৃষি কার্ড দেবেন। কি কার্ড? যার এখনো জমি আছে তাকেও কার্ড দিবেন, কৃষি কার্ড। তাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা এসছেন উনি ৭৪-এর দুর্ভিক্ষ দেখে এসেছিলেন। ৭৪-এর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের কথা কারো মনে আছে? এখানে কোন মুরব্বী আছে? আছে। আমরা এক বেলা খেয়েছি, দুবেলা ভাতের মার খেতে হয়েছে আমাদেরকে। আমরা ভাত খেতে না পারে কলা পাতা কচু পাতা সিদ্ধ করে খেতে হয়েছে আমাদেরকে। হয়েছে কিনা? ভাতের মারের সাথে আপনার ময়দা দিয়ে অথবা আটা দিয়ে কি জানি বলে কি বানায়, জাউ টাইপের বানায় আমাদের খেতে হয়েছে। জানেন নাকি? এখন তো খুদ হাঁস মুরগিকে খাওয়ান, ফেলে দেন। একসময় আমরা খুদের জাউ খেতে হয়েছিল কিনা মনে আছে? আমি মনে করেই দিচ্ছি শুধু, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাছ থেকে দুর্ভিক্ষ দেখেছেন। অনেক মা বোন আছেন লজ্জার জায়গা ঢাকার জন্য কাপড় পরতে পারেন না। আপনারা কি জানেন সেই বাসন্তীর কথা? ইতিহাস বলে কাপড় ছিল না, বাসন্তী গোসল করে নিজের লজ্জাস্থান নিবারণের জন্য জাল করেছিলেন। এমন খারাপ অবস্থা ছিল আমাদের। সেই জায়গা থেকে অর্থনীতি মুক্তির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। খাল খনন কেন নিয়েছিলেন? আমাদের তখনকার যে জমি আমরা এক খন্ড করতে পারতাম। কয় খন্ড করতেন? বলার মুরব্বীরা এক খন্ড গন্ডা ১ কাঠা হইতেন। কয় কাঠা? ১ কাঠা। অনেক সময় শুনছি ১২ খুঁটি দিয়েছে, ১ কাঠা পূর্ণ হয় না। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসেছেন, এসে সেই জমি তাতে ৩ বার চাষ করতে পারেন খাল খনন মানে পানির ব্যবস্থা করেছে। তারপরে ডিপ টিউবওয়েল, আজকে যেটা ডিপ টিউবওয়েল, শ্যালো মেশিন, এইসব পাতালের নিচ থেকে পানি তোলার উনি ব্যবস্থা করেছেন জমি চাষ করার জন্য। যে এখন শীতকাল, সকলের জমি চাষ করেছেন না? করেছেন কিনা? এই সূচক চালু করেছেন কে? জিয়া রহমান। জিয়া রহমান যেখানে শেষ করেছেন সেখানে এসে তার কেমন শুরু করছেন। উনি কৃষি কার্ড দিচ্ছেন। কৃষি কার্ড দিলে কি হবে? আজকে অনেক হাইব্রিড অনেক ধান উৎপাদন হয়। আপনারা দেখে থাকবেন পত্র পত্রিকা বা সোশ্যাল মিডিয়া, ১ ঘন্টা যেখানে ১২ কেজি পাইতেন এখন ১ ঘন্টায় ৩ মণ ধান হয়। কয় মণ হয়? কিন্তু আমরা জানি না। আমরা জানি না। দেশনায়ক তারেক রহমান যে কার্ড দেবেন সেই কার্ডে লেখা থাকবে আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটি, সেই কার্ডে লেখা থাকবে কোন বীজ বপন করলে বেশি দাম পাবেন, সেটা সরকারিভাবে আপনার কাছে কার্ড দিয়ে সরবরাহ করা হবে। এবং সুলভ মূল্যে বীজ পাবেন, সুলভ মূল্যে কীটনাশক ছাড় পাবেন, সকল কিছু আপনি পাবেন। তো কোনটা নেবেন? এককালীন সুবিধা, জান্নাতের সার্টিফিকেট, না কৃষি কার্ড নেবেন? কোনটা? হাত তুলে দেখান কোনটা নেবেন। মারা আমরা হাত তুলতে চায় না। কোনটা নেবেন? আমরা কৃষি কার্ড নেব, কারণ আমরা ২ বেলা ভাত খেয়ে বাঁচতে চাই, ২ বেলা ভাত খাইয়ে আমার ছেলে মেয়েকে ভালো রাখতে চাই। দেশনায়ক তারেক রহমান আরো একটা জিনিস ঘোষণা করেছেন, কৃষকরা যারা আছেন এখন আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষি নির্ভর না, আমরা ধান না হলে তো আমরা ভাত খেতে পারি না। এখন চায়না থেকেও আসে, চাল আসে, ইম্পোর্ট হয়, কিন্তু টেলিভিশনে দেখবেন প্লাস্টিক দিয়ে একজনের চাল বানায়। জানেন নাকি? অনেকে জানেন নাকি? আমার ঘরে যেদিন আমার ওয়াইফ যেদিন দেখেছে যে প্লাস্টিকের চাল বস্তা হচ্ছে, সেদিন থেকে বলে যে বাবুরে আমি আর এই ভাত খেতাম না। মানে আগে খাইলে অসুবিধা হইতো না, টেলিভিশনে দেখার পর দিন যখন খায় তো খাইলে আমার পেট ব্যথা করে। বুঝতে পেরেছেন? তাইলে আমরা কৃষি কার্ড দেব ভালো থাকার জন্য। নামাজের নাকি ২ মিনিট বাকি আছে। তাহলে আমি বক্তব্য শেষ করতে চাই এই কথা বলে, আগামী ১২ তারিখে যে নির্বাচন হবে,
দেশনেক তারেক রহমান আরো অনেক কর্মসূচি নিয়ে এসছেন, সময়ের অভাবে বক্তব্য দিতে পারলাম না, কারণ রাত অনেক হয়ে গেছে। আমি বিশ্বাস করি এই জগন্নাথবাসী যদি ঐক্যবদ্ধ হয়, কারণ প্রশাসনে অনেক লোক আপনাদের সাথে আছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় যদি পেতাম আমি কি এখানে আসতাম? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, উনি নিশ্চিত জানতেন যদি উনি ব্যর্থ হন, ওনাকে ভাইরাস করে নিয়ে গুলি করে মারা হবে। ওনার জন্য কোনো কোর্ট কাছারি আদালত ফৌজদারি হবে না, কোনো লয়ার দাঁড়াতে পারবে না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না। এমন একটা অবস্থায় উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সাহস করে। কি করে? সাহস করে। সাহস করে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। সুতরাং চৌদ্দগ্রামকে সন্ত্রাসী থেকে মুক্ত করতে হলে এই জগন্নাথবাসীকে সাহসী হতে হবে। জগন্নাথবাসী যদি সাহসী হয়, আলপরা গুণবতী ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভোটের দিন সাহস করে কেন্দ্র যাব, এবং আমি বললাম যারাই বেয়াদবি করবে শুধু নাম ঠিকানা লিখে রাখবেন। আমি প্রতিশ্রুতি দিলাম, শুধু প্রতিশ্রুতি নয়, এই যে এখানে সাক্ষী রেখে আমি সাক্ষী রেখেছি, আমি বললাম একজন সন্ত্রাসী চৌদ্দগ্রামে আমি রাখবো না, একজন সন্ত্রাসী চৌদ্দগ্রামে থাকবে না। এবং যারা সন্ত্রাসের মদতদাতা আমি প্রতিশ্রুতি দিলাম এদের চৌদ্দগ্রামে ঠাঁই হবে না। সুতরাং আপনার সাহস হারাবেন না, এদের মাঠে ভোট নাই। কারণ 2001 সালে নির্বাচিত হয়ে উনি কোনো কাজ করেন নাই। উনি চৌদ্দগ্রামের জন্য কাজ করবেন কেন? উনার বাড়ি কই? উনার বাড়ি কই? বিএসএ গিয়ে দেখেন, বিএসএ একটা ইয়ে আছে না, খতিয়ানি দেখেন বাড়ি এখন প্রশাসন আপনাদের লোক বেশি আছে, আমাকে বাধ্য করা হবে আপনাদের উন্নয়নের জন্য। সুতরাং উত্তর দক্ষিণ বলে কোনো বিভাজন নাই, আমি সারা চৌদ্দগ্রামের দায়িত্ব নিতে চাই। বিশ্বাস করেন, আমি প্রার্থী হয়েছি, দেশনেক তারেক রহমান আমাকে ওনার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এটা হচ্ছে নিয়মের কারণে, কিন্তু যেহেতু উনি এসছেন বক্তব্য বলেছেন, এদিকে 3 জেলা ওইদিকে 3 জেলার জন্য মিটিং করেছেন, শুধু চৌদ্দগ্রামের জন্য উনি এখানে এসছেন, কারণ চৌদ্দগ্রাম সন্ত্রাস হয়। এবং বাংলাদেশের মানচিত্র নিয়ে যিনি ষড়যন্ত্র করছেন তার বাড়ি কোথায়? এত পবিত্র জায়গায় একটা খারাপ লোকের জন্ম। তো আমরা উত্তর দিই, কারণ ওনার বাড়ি তো অর্ধেক হেনি, অর্ধেক চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রাম পবিত্র জায়গা, যদি ঘুরে না চৌদ্দগ্রাম হইতো আমরা চৌদ্দগ্রাম দোষী করতে বাড়ি যেহেতু অর্ধেক হেনি, চৌদ্দগ্রামের দোষী করি আমি। বুঝতে পেরেছি আপনাদেরকে? সুতরাং ঘর যেটাতে ঘুমায় হিরা হতো চৌদ্দগ্রাম। এই কারণে সেই ষড়যন্ত্রকারীকে নিশ্চিহ্ন করার জন্য এখানে এসছেন। উনি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ষড়যন্ত্রকারীর বাড়ি চৌদ্দগ্রাম। বিএনপিকে নিয়ে যিনি ষড়যন্ত্র করেন উনি নিঃশেষ হয়ে যাবেন। কেন? ইসলামের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনেক কাজ করেছেন, আল্লাহ তাআলার স্পেশাল ব্লেসিংস আছে এই দলের। কারণ অনেক ষড়যন্ত্র হয়েছে 17 বছর, এক একটা নেতা কর্মীর বিরুদ্ধে 600 মামলা হয়েছে, নেতারা কি দল ত্যাগ করেছে? অনেক ষড়যন্ত্র হয়েছে, হাজার কোটি টাকার ষড়যন্ত্র হয়েছে এই দলকে বিভাজিত করার। আল্লাহর ব্লেসিংস আছে বলে এই দলটা টিকে আছে। জিয়ার যে 3টা সূচক, এই 3টা সূচকের এখন আমরা বাদ খাই বেঁচে আছি। ম্যান পাওয়ার এক্সপোর্ট, কৃষি, খালখনন, আর যেটা কাপড় রপ্তানি, এই 3টার উপর এই খুঁড়ি করা সাইকুড়া দিলে একটা স্টেজ হয়, কয়টা দিলে? 60টা দিলে 3টা জিয়া রহমান নিয়ে গেছেন। 3টার উপর একটা দেশ দাঁড়িয়ে আছে, বাকি একটা দিকে বাকি ফুটার একটা, এটা তারেক রহমান দিলেন।